नमस्कार बंधुरा नतून एक भिडियोते तुम्हारे सकलके स्वागतम। तुम्हारे जोन्नो एक इम्पोर्टेंट आपडेट रयेछे। राज्य पुलिशे अर्थात पश्चिमबंग पुलिशे नतून सिविक भलेंटियार नियोगेर विज्ञप्ति प्रकाशित हयेछे, जेखाने क्लास 8 पास करलेई तोमरा आवेदन करते पारबे एबं छेले मेये सकले आवेदन करते पारबे। तो फर्म फिल आप शुरू हये गेछे। आजकेर भिडियोते এই নতুন রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ নিয়ে আলোচনা করব, কিভাবে তোমরা এখানে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করতে পারবে, কি কি ডকুমেন্ট তোমাদের লাগবে ফর্ম ফিল আপ করার জন্য, সেই সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা কোথা থেকে পাবে সেগুলো সমস্ত কিছু জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি রাজ্যের পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ পূর্ব মেদিনীপুর পুলিশ.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর তোমাদের স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পর দেখো তোমাদের এখানে ইম্পর্টেন্ট লিঙ্কস, তার নিচে রিক্রুটমেন্ট নোটিশ লেখা আছে। এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ এবং অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবে। তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট, সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে। এখানে বলা হয়েছে নোটিশ, বাঁদিকে নোটিশ নাম্বার এবং সেই সঙ্গে এখানে ডেটটা মেনশন করা আছে। বলা হচ্ছে এত দ্বারা জানা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুরের দীঘায় নবনির্মিত জগন্নাথ ধাম মন্দির কমপ্লেক্স এবং এর আশেপাশে যানজট ও ভিড় ব্যবস্থাপনার জন্য এই জেলার শূন্য পদে 100 জন সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা দীঘা বা দীঘা মোহনা উপকূলীয় থানা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ বলা হয়েছে 19শে মে 2025 বিকাল 5টা পর্যন্ত। এরপর আবেদনপত্র জমা দেওয়া হলে তা গ্রহণ করা হবে না। তো এখানে তোমাদের বাংলায় কিন্তু দেওয়া আছে নোটিশটা এবং তারপরে ইংলিশে কিন্তু নোটিশটা এখানে পাবলিশ করা হয়েছে একই পিডিএফ এর মধ্যে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার জন্য ফর্মটা তোমাদের এই বিজ্ঞপ্তির সঙ্গে দেওয়া হয়েছে অ্যাপেন্ডিক্স এ আকারে তোমাদের এখানে দেওয়া আছে একদম লাস্টের দিকে। দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম ফর এনরোলমেন্ট অ্যাজ সিভিক ভলেন্টিয়ার, এই ফর্মটা ফিল আপ করে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। তোমরা এটা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, অথবা তোমরা কিন্তু অফলাইনেও ফর্মটা পেয়ে যাবে। কোথায় পাবে সেটা একটু বলে দিচ্ছি, তোমাদের এখানে মেনশন করা আছে, তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো বলা হয়েছে আগ্রহী প্রার্থীরা দীঘা থানা বা দীঘা মোহনা উপকূলীয় থানা থেকে এই নোটিশের সঙ্গে সংযুক্ত আবেদনপত্র অ্যাপেন্ডিক্স এ এবং নির্দেশাবলী সংগ্রহ করতে পারবেন। পূরণ করা আবেদনপত্রটি সংশ্লিষ্ট থানাতে জমা করবেন। পূরণ করা আবেদনপত্রটি তাদের আবাসিক থানা অধিক্ষেত্র অনুসারে দীঘা থানা বা দীঘা মোহনা উপকূলীয় থানায় জমা দিতে হবে, অন্য কোনো থানায় জমা দেওয়া যাবে না। এটা কিন্তু পরিষ্কার এখানে মেনশন করা আছে। এবারে তোমাদেরকে দেখাবো অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে। তোমাদের প্রথমে এই ফর্মটা সংগ্রহ করতে হবে থানা থেকে। পূর্ব মেদিনীপুর জেলার যে থানার কথা বললাম একটু আগেই, সেই থানা থেকে তোমরা সংগ্রহ করতে পারবে, বা তোমরা অনলাইনে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে বের করবে। এবারে তোমাদেরকে দেখিয়ে দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করতে পারবে। দেখো এই ফর্মটা তোমাদের সম্পূর্ণ বড় হাতের অক্ষরে ফিল আপ করতে হবে এবং কালো কালির বল পয়েন্ট পেন দিয়ে ফিল আপ করবে। তোমরা পূর্ব মেদিনীপুর জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, অন্য জেলা থেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে? তো ছেলে মেয়ে সকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর এনরোলমেন্ট অ্যাজ সিভিক ভলেন্টিয়ার। এখানে বলা হচ্ছে নেম অফ দ্য পুলিশ স্টেশন, তোমাদের থানার নামটা এখানে লিখতে হবে। তারপরে ডিস্ট্রিক্ট বলা হয়েছে, এখানে তোমাদের পূর্ব মেদিনীপুর লিখতে হবে। তারপরে বলা হচ্ছে পেস্ট ইওর রিসেন্ট ফটোগ্রাফ, তোমাদের লেটেস্ট পাসপোর্ট সাইজ ফটো এখানে অ্যাটাচ করবে আঠা দিয়ে। এরপরে দেখো 1 নম্বরে বলা হচ্ছে নেম ইন ফুল ইন ক্যাপিটাল লেটার্স, এখানে তোমাদের নামটা লিখবে সম্পূর্ণ নামটা সম্পূর্ণ বড় হাতের অক্ষরে। 2 নম্বরে বলা হয়েছে জেন্ডার, এখানে তোমাদের জেন্ডার লিখবে মেল না ফিমেল। তারপরে বলা হচ্ছে 3 নম্বরে ডেট অফ বার্থ, এখানে তোমাদের ডেট অফ বার্থটা লিখতে হবে, ডেট মান্থ ইয়ার এই ফরম্যাটে পরপর লিখবে, ঠিক আছে? তারপরে দেখো বলা হচ্ছে ফাদার্স নেম, এখানে তোমাদের বাবার নামটা লিখবে সম্পূর্ণ বড় হাতের অক্ষরে। তারপরে মাদার্স নেম, মায়ের নামটা লিখবে। তারপরে মোবাইল নাম্বারটা এই বক্সের মধ্যে এই জায়গাটার মধ্যে এন্ট্রি করবে। তারপরে বলা হচ্ছে ইমেল ইফ এনি, তোমাদের কোনো ইমেল অ্যাড্রেস থাকলে ইমেল আইডি থাকলে এখানে দিয়ে দেবে, ঠিক আছে? তারপরে 8 নম্বরে বলা হয়েছে এতে প্রেজেন্ট অ্যাড্রেস, তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেসটা সম্পূর্ণ লিখবে, ভিলেজ, তারপরে তোমাদের পোস্ট অফিস পিএস, তারপরে তোমাদের ডিস্ট্রিক্ট, তারপরে পিনকোড, স্টেটের নাম সমস্ত কিছু পরপর দিয়ে দেবে। একইভাবে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। এরপরে তোমাদের 9 নম্বরে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে তোমাদের এখানে মেনশন করতে হবে, ঠিক আছে? আর এখানে বলা হয়েছে প্লিজ অ্যাটাচ জেরক্স কপিস অফ সার্টিফিকেট, তোমাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের জেরক্স কপি
অ্যাটাচ করতে হবে এখানে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে। 10 নম্বরে বলা হচ্ছে কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি থাকলে বা অন্য কোনো স্কিল থাকলে সেটা তোমরা এখানে মেনশন করতে পারো। এখানে ABCD পরপর এখানে মেনশন করা আছে, ঠিক আছে, ABCD করে। তো এখানে তোমাদের অপশান রয়েছে কি NCC, স্কাউটস, NSS, সিভিল ডিফেন্স, স্পোর্টস সার্টিফিকেট থাকলে, তারপরে ড্রাইভিং, টেকনিক্যাল কোনো কোয়ালিফিকেশান থাকলে, কম্পিউটার স্কিল থাকলে, সেগুলো তোমরা কিন্তু এখানে 1, 2, 3 করে পরপর লিখতে পারো। ABCD এখানে দেওয়া আছে, ঠিক আছে, এর মধ্যে তোমরা লিখতে পারো। আর তোমাদের যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি আছে বা স্কিল আছে সেগুলোর সার্টিফিকেটও কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে, জেরক্স কপি। এরপর 11 নম্বরে বলা হয়েছে ইনভলভমেন্ট ইন ক্রিমিনাল কেস। তোমরা কি কোনো ক্রিমিনাল কেসের সঙ্গে যুক্ত আছো? যুক্ত থাকলে এখানে ইয়েস এর পাশের বক্সে টিক মার্ক করতে হবে, আর কেসের ডিটেলস তোমাদের এখানে এন্ট্রি করতে হবে নিচে এই জায়গাটার মধ্যে, ঠিক আছে। আর তোমরা যদি কোনো কেসের সঙ্গে যুক্ত না থাকো, ক্রিমিনাল কেসের সঙ্গে যুক্ত না থাকো, তাহলে তোমরা জাস্ট এখানে নো বক্সের পাশে টিক মার্ক করবে, আর এক্সট্রা কিছু লেখার দরকার নেই। তারপরে ডিক্লারেশন রয়েছে, এটা পড়ে নেবে, পড়ে নেওয়ার পর এখানে তোমাদের ফুল সিগনেচার করতে হবে, সই করতে হবে, এখানে ডেট দেবে, এখানে প্লেস তোমাদের দেবে, ঠিক আছে। এভাবে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে সহজেই। এবারে দেখো অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে বলা হচ্ছে। প্রথমে তোমাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, মার্কশিট, সঙ্গে তোমাদের এজ প্রুফ সার্টিফিকেট বা বয়সের প্রমাণপত্র, সঙ্গে তোমাদের স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, এইসব ডকুমেন্টের জেরক্স কপি, এবং সেই সঙ্গে তোমাদের কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি বা স্কিল থাকলে তার সার্টিফিকেট, এগুলো তোমাদের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। এবং তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের দীঘা থানা বা দীঘা মোহনা উপকূল থানায় জমা করতে হবে। এবং লাস্ট ডেট এখানে বলা হয়েছে আগামী 19শে মে 2025 বিকাল 5টার মধ্যে কিন্তু জমা করতে হবে ওই থানায়। এরপরে জমা করলে কিন্তু আর অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া হবে না।